মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার দূত হিসেবে বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের বড়ুয়া যুবক সংঘের কমিউনিটি হলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন ধরনের প্রকল্প শুধু যুগান্তকারী নয়, বিরলও। বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ জানান, মন্ত্রী পুলক রায়ের উদ্যোগে ১০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের মাধ্যমে বেলডাঙ্গায় আগামী দিনে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে, সেই আশ্বাস মন্ত্রী দিয়েছেন। বিয়েবাড়ি, জন্মদিন অথবা অন্নপ্রাশন, এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি ধর অ্যান্ড সন জুয়েলার্স। ১২৭ দইহাটা রোড, সোনাপট্টি, খাগড়া, মুর্শিদাবাদ। মোবাইল 9434168565 এবং 9093168565। জনকল্যাণে বিরাট ভূমিকা নিচ্ছে এই প্রকল্প এবং ভালো সাড়া মিলছে গোটা রাজ্য জুড়ে। স্থানীয় মানুষেরাই কার্যত সরকার হয়ে উঠেছেন। তাদের সমস্যার সমাধানে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, বেলডাঙ্গা পুরসভার চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিকুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ছিলেন অতিরিক্ত জেলাশাসক মুর্শিদাবাদ, ছিলেন বহরমপুর সদরের মহকুমা শাসক এবং বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা। স্থানীয় প্রধান ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মন্ত্রী পুলক রায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও এদিন সরব হন। প্রথমত, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যকে বাংলার প্রত্যেকটা জেলায় এই আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার এগুলোকে আমাদের জেলায় প্রতি সপ্তাহে একবার করে জেলায় যেয়ে মানুষের সঙ্গে মিলিত হয়ে তাদের কথা এবং সমস্ত কিছু জেলা শাসকের সঙ্গে আলোচনা করা, এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছে। আমি সেই হেতু আজকে বেলডাঙ্গা এসেছি। আমাদের সঙ্গে আমাদের দুই সতীর্থ বিধায়ক রবিউল সাহেব, হাসানুজ্জামান ভাই, জেলা পরিষদের সহকারী সভাধিপতি আছেন, আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে জেলা গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সকলে উপস্থিত আছে। এখানে এসে যেটা দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহাসিক, ভারতবর্ষের কোনো রাজ্য চালু করতে পারেননি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং 3টে বুথ নিয়ে যে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সাথে দুয়ারে সরকার, মানুষের অভূতপূর্ব সাড়া। 500-600 মানুষ, মহিলা, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের অধিকার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই অধিকারের জন্যে তারা অংশগ্রহণ করেছেন। আমি নিজে অভিভূত শুধু নই, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটা প্রকল্প বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। কন্যাশ্রী যেমন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, আপনার মনে হয় কি এই অভিনব ভাবনা মুখ্যমন্ত্রী সেটাও একটা আন্তর্জাতিক পতাকা স্বীকৃতির জায়গায়? নিশ্চয়ই নিশ্চয়ই। একটা বলুন, কোন গণতান্ত্রিক দেশে, কোন রাজ্যে মানুষ তার অধিকার প্রতিষ্ঠিত করছে সেই সুযোগ সরকার করে দিয়েছে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। একটা বুথে 10 লক্ষ টাকা 16টা প্রকল্পের মধ্যে থেকে তারা করতে পারে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে। এটা তো এর চাইতে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া আর কি হতে পারে? ডেমোক্রেসিতে মানুষের অধিকারকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ভাবনা আর বাস্তবে রূপায়িত করা দুটোর মধ্যে তফাৎ আছে। বামফ্রন্ট আমলে 34 বছরে বলতো লাঙল যার জমিদার। সিঙ্গুর নন্দীগ্রামে যখন চাষি তার জমিকে রক্ষা করলো, তখন তাহলে গুলি চালিয়ে মারলো। তাহলে ভাবনার সঙ্গে বাস্তবের অমিল ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভাবেন সেটা বাস্তবে রূপায়িত করেন, এটাই বামফ্রন্টের সঙ্গে মমতা ব্যানার্জির তফাৎ। দেখুন, মানুষ তার সমস্যা ঠিক করছে এই 16টা প্রকল্পের মাধ্যমে। 16টা সেক্টরে কাজ করা যাবে। সেই 16টা সেক্টরে মানুষ যেটা মনে করছে
সেটাই তারা ঠিক করছে, আমরা মানুষের উপর ছেড়ে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত 14 বছরের বেশি এই সরকার মানবিক কাজগুলো করেছে, ঠিক আছে। মানবিক কাজ করার ফলে মানুষের এখনো যে সমস্যাগুলো রয়ে আছে সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করছে, যেটা প্রতিনিয়ত মানুষের প্রয়োজন হয়। মানুষের যেটা প্রয়োজন মানুষ সেটা চাইছে, সরকার রেডি আছে 10 লক্ষ টাকা নিয়ে, তারাই তাদের ঠিক করবে। মানুষ রাস্তা চাইলে রাস্তা দেবে, মানুষ পানীয় জল বললে পানীয় জল, মানুষের পথবাতি বললে পথবাতি, মানুষ কোনো জায়গায় ওই বুথের মধ্যে কোনো সাংস্কৃতিক মঞ্চ হলে করে দেয়া, কোনো জায়গায় পুকুর কাটানো, জল বড় জল ধরো সেটা করে দেয়া, কোনো পথবাতি লাগানো সেটা করা, কোনো প্রাথমিক স্কুলে চেয়ার টেবিল সেটা করে দেয়া। সরকার এইগুলোতেই বলেছি এই সেক্টরে কাজ করার জন্য, তারা তাদের কাজ ঠিক করছে। এই যে পাড়াই সমাধান কর্মসূচি 26-এর ভোটের আগে এই সরকারি উদ্যোগ শাসক দলকে কতটা জনাদেশ সমর্থন করবে আপনার মনে হয়, কতটা রেসপন্স করতে পারে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, তিনি শুধু কন্যাশ্রী নয়, আপনি রূপশ্রী বলুন, ভারতবর্ষের কোন সরকার মেয়ের বিয়ে সেই মানুষের তার বিয়ের জন্য তার একটা খরচা দেয়া, স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা পরিবারে, লক্ষ্মীর ভাণ্ডার, জয় জোয়ার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, তো সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনি যেটা বললেন যে আগামী দিনে যেমন কন্যাশ্রীতে যেমন করেছে, ঠিক তেমনি ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান নিশ্চয়ই একটা দিন এটা স্বীকৃতি লাভ করবে। আর এটা প্রমাণিত, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে, মানুষও তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। শেষ প্রশ্ন, একটু অপ্রিয় হলেও করতে হয়, বিরোধীরা বলছে এইটা হচ্ছে ভোটমুখী, তৃণমূল ভোটমুখী একটা প্রকল্প নিয়ে এসেছে পাড়ায় সমাধান, কি বলবো? বিরোধীরা, আমি যতক্ষণ এটা জানি তারা মানুষের মধ্যে নেই, তারা মিডিয়ায় আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়ায় আছে, মানুষের মধ্যে নেই। মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন। বিরোধীরা যে মানসিকতা নিয়ে চলেন সেই মানসিকতা নিয়ে ভাবছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভাবছেন। আপনি বিরোধীদের প্রশ্ন করুন 100 দিনের কাজ বন্ধ কেন? 11,36,000 বাড়ি অ্যালোকেশন দিয়েও একটা টাকা দেয়নি কেন? মহামান্য আদালত হাইকোর্ট বলে দেওয়ার পরও 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করতে হবে, তাদের দেয়নি কেন? দেখুন, কেন্দ্র তো 1 বছর টাকা দেয়নি, কেন্দ্রের বঞ্চনা আছে, কিন্তু রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যত শীঘ্র মানুষের কাছে জল পৌঁছে দিতে। বিভিন্ন রেড জোন হিসেবে ঘোষণা আছে, আমরা পানীয় জল মানুষের জন্য যত শীঘ্র সম্ভব পৌঁছে দেবো। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জল প্রকল্প হচ্ছে, কিন্তু সেগুলো হচ্ছে ভগ্ন অবস্থায় পড়ে যাচ্ছে। আমাদের যেখানে জল আছে, যেখানে জল আমরা পৌঁছেছি, সেখানে জল দিতে আমরা বদ্ধপরিকর। দেখেন, আমাদের পাড়া আমাদের সমাধান গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং স্বাভাবিকভাবে আজকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যিনি পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগর দপ্তরের মন্ত্রী পুলক রায় মহাশয়কে পাঠিয়েছিলেন এবং তিনি আমাদের বিশেষ করে বড়ুয়া 228, 29, 30 এই 3টে বুথের যে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে উপস্থিত ছিলেন এবং এখানে উপস্থিত আমাদের রেজিনগরের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি সহ বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন এবং এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে চোখে পড়ার মতন মহিলারা এসে তাদের ডিমান্ডগুলা দিয়েছে। এবং মমতা ব্যানার্জি যেটা চাইছেন যে মানুষগুলা ওই প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আমাদের মতো এমএলএদেরকে, এমপিদেরকে, পঞ্চায়েত মেম্বারদেরকে যাদেরকে নির্বাচন করেন, একদম তাদের হাতে তিনি ক্ষমতা তুলে দিয়েছেন এবং তাদের যে সমস্যা, ছোট ছোট সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু তারা ডিমান্ডে রেখেছেন। যেটা আমি বলবো মমতা ব্যানার্জির এই প্রচেষ্টা একটা ঐতিহাসিক প্রচেষ্টা। তার কারণ অনেক ছোট ছোট কাজ আমরা যেভাবে বিধায়করা করতে পারি না এবং পঞ্চায়েত থেকেও হয় না, পঞ্চায়েত সমিতি থেকেও হয় না, জেলা পরিষদ থেকেও হয় না। তিনি সেটা এইটা বুঝতে পেরেছিলেন যে এই কাজটা যদি করা যায় তাহলে সাধারণ মানুষের যে মতামত, সেই মতামত উঠে আসবে এবং ছোট ছোট যে সমস্যাগুলো আছে বিভিন্ন পাড়ায়, ছোট রাস্তা, কোনো সময় দেখা যায় যে কোনো ড্রেন বা কোনো একটা ছোট্ট পার্ক, এইসব
বিভিন্ন চিন্তা তিনি, তার চিন্তাধারা সবসময় মানুষকে নিয়ে চিন্তাধারা, এবং সেই মানুষকেই তিনি ক্ষমতা দিয়েছেন। এবং আপনারা জানেন আমাদের মন্ত্রীমশাই বলছিলেন যে যেভাবে কেন্দ্র আমাদেরকে বঞ্চনা করছে, আপনি বিভিন্ন এলাকায় যাবেন, পিএমজিএসের যে রাস্তাগুলো আছে আপনি লক্ষ্য করবেন, বিভিন্ন জায়গায় আপনি যান, গ্রামে গঞ্জে যে পিএমজিএসের রাস্তাগুলো আছে আজকে তার কি দুরবস্থা। কিন্তু আমাদের রাজ্য সরকারের যে রাস্তাগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে আছে, কিন্তু মানুষকে বুঝতে হবে যে কোন রাস্তার কাজগুলো সঠিকভাবে হচ্ছে না। আজকে দেখুন, গরিব মানুষের ঘরের টাকা থেকে আরম্ভ করে 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আজকে জিএসটির মাধ্যমে প্রচুর টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে। কিন্তু আজকে তাদের বিরোধী নেতা পরিষ্কার বক্তব্য রাখছে যে আমরা বাংলাকে কোনো টাকা দেব না। তাহলে এটাই বোঝা যায় যে বাংলাকে আসল কারা বঞ্চিত করছে, এবং সেটাই আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে এই বাংলার পাশে থাকতে গেলে আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমের মাধ্যমে মানুষের পরিষেবা দেওয়া যাবে এবং সঠিক পরিষেবা দেওয়া যাবে। এখানে নেতৃত্বের কোনো ইন্টারফেয়ার নেই, তারা জাস্ট আসছে, তারা পরিদর্শন করছে, কিন্তু সাধারণ মানুষ এসে তাদের ডিমান্ডগুলো কিন্তু এখানে দিয়ে যাচ্ছে। বেলডাঙ্গাতে 100 কোটি টাকার জল প্রকল্প হচ্ছে। হ্যাঁ, আমাদের এটা আগেই হয়েছে স্যাংশন, আমরা সাইডও দিয়েছি আমাদের সুজাপুর কুমারপুরের অঞ্চলে, এবং পৌরসভারও একটা আলাদা হচ্ছে অমৃত চুয়ের। এবং স্বাভাবিকভাবে বেলডাঙ্গার একটা জলের সমস্যা আছে দীর্ঘদিনের, সেই সমস্যার আমাদেরকে উনি আশ্বাস দিয়ে গেলেন আমাদের মন্ত্রীমশাই, যে আগামী দিন সেই সমস্যা বিধায়করা বসে একটা কমিটি উনি করে দিলেন, তারা বসে এই সমস্যার সমাধান হবে। এবং আমাদের আশাবাদী আমরা বেলডাঙ্গায় আগামী দিনে মানুষ যে জলকষ্ট, মানুষের দেখেন, মানুষ বেশি কিছু চায় না, রাস্তাঘাট একটু ভালো হবে, জলটা পাবে, রাস্তাঘাট একটু আলো থাকবে, এটুকু মানুষের চাওয়া। এ থেকে আর বেশি কিছু মানুষের চাওয়া নেই। হয়তো হসপিটালগুলো একটু ঠিকঠাক হবে, মানুষ পরিষেবা পাবে, এর বেশি মানুষ চায় না যে যারা এমএলএ হয়েছে, এমপি হয়েছে, যারা মেম্বার হয়েছে, তারা ডেলি মানুষের বাড়ি গিয়ে তাদের রান্না করে দেবে, খাওয়ার ব্যবস্থা করবে, এটা মানুষ চায় না। এই ছোটো ছোটো মানুষের চাহিদা, এগুলো একটা সরকার, যেটা মমতা ব্যানার্জি চেষ্টা করছে যে মানুষের পাশে থেকে আগামী দিন এই কাজগুলো করার।